রাজ্যে তৃণমূল কংগ্রেসের ধস যেমন রয়েছে তেমন জাতীয় রাজনীতির ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসের রীতিমতো অস্তিত্ব সংকট। হ্যাঁ, একই চিত্রটা আমরা দেখতে পাচ্ছি কুসুমিতা। বিশেষ করে বিধানসভা রেজাল্ট আসার পর থেকেই যেভাবে ভাঙছে টিএমসি, সাংসদরা যারা দীর্ঘদিন ধরে টিএমসিতে ছিলেন, কয়েকবারের সাংসদ 4 বার 5 বার জয়ী হয়েছেন, এরম সাংসদ রয়েছেন যারা জোড়াফুল থেকে বেরিয়ে এসছেন। বিশেষ করে যখন এনসিপিআই গঠন হলো 20 জন সাংসদ সেখান থেকে বেরিয়ে আসবেন কেউ কল্পনা করতে পারেনি। কিন্তু যেদিন স্পিকারের বাড়িতে আমরা দেখছিলাম এক এক করে এমপিরা আসছিলেন এবং সেখানে মুর্শিদাবাদের 3 জন সংখ্যালঘু সাংসদ তারাও উপস্থিত ছিলেন এবং তারা স্পিকারকে জানিয়ে গেলেন কি তারা টিএমসিতে আর থাকছেন না, টিএমসি থেকে বেরিয়ে এসে তারা এনসিপিএতে যোগ দিচ্ছেন, তাদেরকে আলাদা করে মান্যতা দিন স্পিকার। এবং আগামী কাল খুব সম্ভবত বা আজকেই হয়তো তাদেরকে স্বীকৃতি দেওয়া হবে। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় কাকলি ঘোষ দস্তিদার 19 তারিখ বেলা 4টের সময় সংসদ ভবনে মিটিংও ডেকেছেন এনসিপিআই পার্লামেন্টারি পার্টি, যেখানে তারা অফিসিয়ালি তাদের নেতা কে হবেন, তাদের চিফ হুইপ কে হবেন, তাদের ডেপুটি লিডার কি হবে সেটা তারা ইলেক্ট করবেন এবং তারা স্পিকারকে জানাবেন। 19 তারিখ সর্বদলীয় বৈঠক রয়েছে সকালে, সেখানেও এনসিপিআই এর প্রতিনিধি যোগ দেবেন। খুব সম্ভবত কাকলি ঘোষ দস্তিদার বা সুদীপ বন্দ্যোপাধ্যায় সেই মিটিংয়ে যোগ দেবেন। আগামী 21 তারিখ মিটিং রয়েছে পার্লামেন্টে, এনডিএর বৈঠক রয়েছে যেখানে প্রধানমন্ত্রী থাকবেন, এনডিএ সাংসদরা সেখানে থাকবেন এবং এনসিপিএর সাংসদরাও সেখানে থাকতে পারেন, যেটা আমরা ইঙ্গিত পাচ্ছি। তারা এনডিএর অংশ হিসাবেই লোকসভায় বসবেন, সেটা আগে তারা স্পিকারকে জানিয়ে এসেছেন। তাই একদিকে লোকসভায় এইভাবে ভাঙন হয়েছে, 28 থেকে 8 হয়ে গেছে টিএমসিতে এই মুহূর্তে লোকসভায় তাদের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের মধ্যে, কিন্তু বাকি 20 জন সেখান থেকে বেরিয়ে গেছে। রাজ্যসভাতে একটি চিত্র দেখা যাচ্ছে, আজকে কোয়েলের পদত্যাগের পর সেখানে তাদের সংখ্যা দাঁড়াচ্ছে 9, সিঙ্গেল ডিজিটে চলে এসছে টিএমসি। যখন থেকে তারা 2011 সাল থেকে সরকার এসেছিল পরপর তাদের সংখ্যা বাড়তো, যেহেতু বিধানসভায় তাদের সরকার ছিল, নম্বর ছিল 13 নম্বর ছিল, এই মুহূর্তে 16 থেকে এখন 16টা টোটাল সিট রয়েছে রাজ্যসভায়, সেখানে 13 জন রাজ্যসভা এমপি ছিলেন টিএমসি। সেখান থেকে পদত্যাগ হয় প্রথমে 3 জনের এবং তারপর আজকে একটা পদত্যাগ হলো, অর্থাৎ 4 জন পদত্যাগ করে দিয়েছেন। এই মুহূর্তে টিএমসি রয়েছে রাজ্যসভায় 9, তবে আরো একজন পদত্যাগ করতে পারেন, যেটা সূত্র মাত্র আমি খবর পাচ্ছি। এবং তিনি যদি পদত্যাগ করেন তারপরে কিন্তু লোকসভাতেও 8, রাজ্যসভাতেও 8 হয়ে যাবে টিএমসি। এখন দেখতে হবে আগামী কয়েকদিনে কে পদত্যাগ করছেন এবং কোয়েল মল্লিকই কি আবার রাজ্যসভায় আসছেন বিজেপি টিকিটে, সেটাও দেখার বিষয়। বিজেন্দ্র সঙ্গে থাকো। তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক। এই মুহূর্তে সব থেকে বড় খবর, রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করে ইস্তফা দিয়েছেন কোয়েল মল্লিক এবং সেই ইস্তফা দেওয়ার পরে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে গিয়ে দেখা করলেন কোয়েল মল্লিক। এর আগে আপনারা জানেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ টেক বড়াইক তারা ইস্তফা দিয়েছিলেন এবং ইস্তফা দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু বিজেপির হয়ে তারা রাজ্যসভার প্রার্থী হন। ইতিমধ্যে মনোনয়ন জমা দিয়েছেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতা তারা জিততেও চলেছে। আর এর মধ্যেই কোয়েল মল্লিক তিনি কিন্তু রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন। রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা 10 থেকে কমে এলো, যার ফলে 9 জন। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানুয়ারি মাসে তিনি রঞ্জিত মল্লিকের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। ঠিক ভোটের প্রচারের আগেই কিন্তু নিজেদের যে ভোটের প্রচার পুস্তিকা ছিল তৃণমূল কংগ্রেসের, তা তিনি তুলে দেন রঞ্জিত মল্লিকের হাতে। তারপরেই মনোনয়ন পান কোয়েল মল্লিক তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হিসেবে। তার 4.5 মাসের মাথায় কিন্তু কোয়েল মল্লিক তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে সরে দাঁড়ালেন। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, আমি আরো একবার তোমার কাছে সংখ্যাটা জানতে চাইবো। যেভাবে লোকসভায় আমরা দেখলাম যে এখনো পর্যন্ত 20 জন বিদ্রোহী তৃণমূল সাংসদ তারা চলে গিয়েছেন, রাজ্যসভার ক্ষেত্রে সংখ্যাটা কি হলো এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সংসদে অবস্থান ঠিক কি রকম হলো? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহর সঙ্গে। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সদ্যই কিন্তু মনোনয়ন জমা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের 3 জন প্রাক্তন রাজ্যসভার সাংসদ, যারা কিন্তু গত শুক্রবার দিনই বিজেপিতে যোগ দিয়েছিলেন। তার 2 থেকে 3 ঘন্টার মধ্যে তারা কিন্তু একেবারে রাজ্যসভায় নিজেদের মনোনয়নের জন্য তৈরি হচ্ছিলেন। এই সপ্তাহে তারা নিজেদের মনোনয়ন জমা দিয়েছেন। অন্যদিকে মার্চ মাসের ছবি দেখছেন কোয়েল মল্লিক, যেদিন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে নিজের মনোনয়ন জমা দিয়েছিলেন। এপ্রিল মাসে শপথ নিয়েছিলেন তিনি, তার সঙ্গে মেনকা গুরুস্বামী ছিলেন, বাবুল সুপ্রিয় এবং রাজীব কুমার। এই 4 জনকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনয়ন দেন। আর এবার রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক, তবে তারই সঙ্গে নতুন জল্পনা তৈরি হলো। কোয়েল মল্লিক নিজের পদত্যাগপত্র জমা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সৌজন্য সাক্ষাৎ করলেন পশ্চিমবঙ্গের নির্বাচনী পর্যবেক্ষক তথা বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।